নমস্কার, আমি মৌ। আপনাদের সবাইকে স্বাগত মৌ ভিলেজ ফুডে। চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ বানাবো চিকেন কষা। তার জন্য আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো। আলুর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব। এবার ওই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো এলাচ, দুটো দারচিনি ও দুটো লবঙ্গ। ফোড়নে দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না একটা ভালো স্মেল আসছে। একটা ভালো স্মেল বেরোলেই তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের রং কিন্তু খুব বেশি লাল করব না, এরকম কালার আসলেই আমি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে ছোট্ট একটি টিপস আছে, তেলের উপর টমেটো তুলে কিন্তু তরকারির কালার খুব দারুণ হয়। এখানে টমেটো পেস্ট ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটো পেস্ট থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার এর মধ্যে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে 4 থেকে 5টি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তাই দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি মশলার সাথে ফ্রাই করে নেব। কাঁচা লঙ্কা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা পেস্ট করে নিয়েছি সেটা, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়েছি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে আমি মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন কিন্তু আমি ভিনেগার দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, তারপর জল ঝরতে দিয়ে দিয়েছি। জল ঝরা হয়ে গেলে আমি চিকেনের মধ্যে হলুদ মাখিয়ে রেখেছি। চিকেনগুলো মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে চিকেনগুলো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন চিকেনের থেকে এমনি জল বেরিয়ে এসেছে, আমি কিন্তু জলের ব্যবহার এখানে করিনি। এবার ভাজা আলুগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে আমি চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো চিকেনের সাথে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব, তারপর আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনগুলোর কষানোর সময় সবসময় ঢাকা দিয়ে কষাবেন, তাহলে চিকেনগুলো কিন্তু ভালো সফট হয়। এবার আমি গরম জল করে নিয়েছি, সামান্য পরিমাণে গরম জল দেব, যেহেতু আমি এখানে আলু দিয়েছি। আলুগুলো সিদ্ধ করার জন্যই আমি কিন্তু এখানে গরম জলের ব্যবহার করছি। জল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এটি ছোট্ট টিপস বলি, চিকেন ধোবার সময় লেবুর রস কিংবা ভিনেগার দিয়ে ধোবেন, তাহলে চিকেনের গন্ধটা চলে যায়। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। এবার উপর থেকে আমি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এর সাথে যদি আরও গরম গরম পরোটা হয় তাহলে কিন্তু রাতের ডিনারটা পুরো জমে যাবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার করে রাখবেন, আর পরবর্তী ভিডিও দেখবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।